দেবী মাহাত্ম্যের দ্বাদশ অধ্যায়ের শেষ ভাগে আমরা এসে পৌঁছেছি। প্রায় আমরা 36 থেকে আজকে দেখব, 36 থেকে 39। एवं भगवती देवी सा नित्यापि पुनः पुनः संभूय कुरुते भूप जगत परिपालनम् तयै तन्मोह्यते विश्वं सैव विश्वं प्रसूयते स याचिता च विज्ञानं तुष्टा रिद्धिं प्रयच्छति व्याप्तं त्वयि तत् सकलं ब्रह्माण्डं मनुजेश्वर महाकाल्या महाकाले महामारी स्वरूपया सैव काले महामारी सैव सृष्टिर्भवत्यजा स्थितिं करोति भूतानां सैव काले सनातनी। হে মহারাজ, এইভাবে সেই ভগবতী অম্বিকা দেবী নিত্যা হয়েও পুনঃ পুনঃ আবির্ভূত হয়ে জগৎকে রক্ষা করেন। তিনিই এই বিশ্বকে মায়ামুগ্ধ করেন, তিনিই জগৎকে সৃষ্টি করেন, আবার তিনিই প্রার্থনার দ্বারা তুষ্ট হয়ে বিজ্ঞান এবং ঐশ্বর্য দান করেন। হে মহারাজ, মহাপ্রলয়ের সময় মহামারী রূপে এই মহাকালী এই সমগ্র ব্রহ্মাণ্ড ব্যাপিয়া অবস্থান করেন। ইনি প্রলয়কালে মহামারী রূপে সংহার রূপিণী হন, আবার তিনি স্বয়ং জন্মরহিতা হয়েও সৃষ্টিকালে সৃষ্টি শক্তি রূপে আবির্ভূতা হন। এই সনাতনী দেবী সময় মতো বিশ্ব পালন করেন। এই যে 36-এ সা নিত্যাপি পুনঃ পুনঃ, নিত্যা অপি, তিনি নিত্যা হয়েও পুনঃ পুনঃ আবির্ভূত হন। ঠিক একই গন্ধ মেধা ঋষি প্রথম অধ্যায়ে দেন। প্রথম অধ্যায়ে একইভাবে কথা বলেন, তিনি বারবার দেবতাদের রক্ষণে আবির্ভূত হন। গীতাতেও সেই একই কথা, পরিত্রাণায় সাধুনাম। এইভাবে অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যে তার চেতনার গতি ঊর্ধ্বগামী করার জন্য এই চিতিশক্তি, এই জীবন ঊর্জাই বারবার আবির্ভূত হন আর জগৎকে এইভাবেই পরিপালন করেন। বিষয়টি বোঝার শুধুমাত্র অবতারবাদ বা অবতার তত্ত্ব নয়। যদি ধরা হয় তিনি জগন্মাতা, তাহলে কি তিনি কোনো বিশেষ জীবনেই আর বিশেষ কারণেই আবির্ভূতা হচ্ছেন? যদি জগতের এই তত্ত্ব একই বাহন হয়, এক হয়, তাহলে কি সাধারণ জীবন আর আধ্যাত্মিক জীবনের মধ্যে খুব বেশি ভেদ আছে? আধ্যাত্মিক জীবন একটা ক্রমগহনতার খোঁজ করতে 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 প্রশান্তির দিকে এগানো। জীবনের যে কোনো ক্ষেত্রেই দেখা যাবে, আমরা বহু আলোচনা করেছি এই নিয়ে, সে মানুষ একই খোঁজ বিভিন্নভাবে করছে। আমি কিছু একটা পেয়ে গেলে আমার শান্তি হয়, এই একই আধ্যাত্মিক খোঁজ। আমি কারোর সঙ্গে থাকলে আমার ভালো লাগে এবং তার ফলে কি হয়, আমার মনটা শান্ত থাকে। তো যদি বলা হয় যে চেতনার স্থিতি হিসাবে তিনি অবতীর্ণ হন, শিফটিং হয়, তাহলে কেউ যখন পড়াশোনা করছে তখনও তার চেতনা শিফট হচ্ছে, কেউ শারীরিকভাবে যখন বাড়ছে তখনও তার চেতনা শিফটিং হচ্ছে, এবং কেউ কিছু না চাইলেও, কেউ যদি সারাদিন শুয়ে পড়েও থাকে তাহলেও তার দেহ, মন এবং কেমিক্যালস কিন্তু এগিয়ে যাবে। এই পুরো জগতের যে মেটেরিয়াল, তা কিন্তু একই নিত্যতত্ত্বের পুনঃ পুনঃ নানাবিধ প্রকাশ। একটা পুরুষ বা একটা স্ত্রী, একটা পশু বা একটা গাছ, একটা বীজ মাটিতে পড়েছে, তার মধ্যেই কিন্তু এই তার চেতনা স্থিতি, সে বীজ থেকে চারা, চারা থেকে গাছ। তো জীবনের সহজাত প্রকৃতি হলো যে তা নিত্য হয়েও পুনঃ পুনঃ নতুন নতুন ভাবে দেখা দেয়। গাছে ফুল আপনিই ধরবে, তার থেকে ফল আপনিই হবে। আমরা যাকে চেষ্টার দ্বারা বা সাধনার দ্বারা উন্নতি বলি, তাও জীবনের একটা প্রকাশ মাত্র। চেষ্টাও কিন্তু তার একটা ন্যাচারাল প্রসিডিওরেই ঘটে। একজন ব্যক্তিকে হাজার বুঝিয়েও কিছু করা যায় না, আরেকজনকে একটু কিছু বললেই হয়ে যায়।
অর্থাৎ সে তার প্রসেসে আছে, সেই প্রসেসের মধ্যে কিন্তু যদি কিছু পজিটিভ বা কিছু ইতিবাচক এসে পড়ে, ওই প্রসেসটা এগিয়ে যায়। আরেকজন হতে পারে তার থেকে 4টে প্রসেস পিছনে আছে, স্টেপ পিছনে আছে, তাকে একই জিনিসের লাভ হয় না, কিন্তু 4টে স্টেপের পরে আবার লাভ হতে শুরু করবে। বাচ্চাকে পেন দিলে লাভ হবে বা একটা খেলনা দিলে লাভ হবে, একজন বড়কে তাকে কিছু রোজগার দিলে লাভ হবে। বাচ্চাকে যদি টাকাটা হাতে দিয়ে দেওয়া হয়, বাচ্চা কি করবে? অ্যাডভান্স হয়েও লাভ হয় না। তো বলছি এই যে ভগবতী দেবী, এই যে চৈতন্যময়ী শক্তির কথা আমরা বলছি, সা নিত্যাপি পুনঃ পুনঃ, একটু আগে কি বলেছিল, নিশুম্ভ শুম্ভ ইত্যাদি সকলের থেকে তিনি বা আমি আমার ভাব থেকে তিনি আমাদের ইন্দ্রিয় আদিকে উদ্ধার করেন এবং স্বস্থানে স্থাপন করেন। জীবনের সন্তুলিত যে শান্ত এবং আনন্দময় পরিপূর্ণ স্থিতি, তাতে তিনি স্থাপন করেন। আমি বলছি জীবনকে দেখলে পুরো বোঝা যাবে বারবার এটা ঘটে, বারবার। খেলনা পাওনি, খেলনা পেলে। কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, টাকা জমিয়ে ঘুরতে গেলে। সো কল প্রচলিত যদি জাগতিক এবং আমাদের ওয়ার্ল্ডলি অ্যাপ্রোচগুলোকেও দেখা যায়, তাহলেও দেখা যাবে সেই চিতিশক্তি পুনঃ পুনঃ নিজের সাহায্যে কোনো না কোনোভাবে জীবন তার নিজ গুণে সন্তুলিত হতে চাইছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাকে পেয়ে গেলে জীবন ওই চেতনা স্তরে চাইছে নিজের নিত্য স্বভাবে নতুন নতুন রূপে সন্তুলিত হতে পারে। সেটা ওই সময় একটা মোমেন্টামের জন্য, একটা টেম্পোরারি সেকে, কিন্তু জীবনের যে র মেটেরিয়াল তা হলো একই শক্তি নানাভাবে জীবনের সন্তুলনে ঘুরে ঘুরে পৌঁছাবে। একই সমুদ্রের জল জোয়ার ভাটা হয়ে ফেনা বুদবুদ হয়ে নানাভাবে তার স্বভাবে পৌঁছাবে। তো আধ্যাত্মিকতা একটা দৃষ্টিভঙ্গি, এটা দেখতে পাওয়া, এই জন্য জাগৃতির কথা বলা হয়। আধ্যাত্মিকতার অর্থ এই নয় যে শুধুমাত্র তুমি বিশিষ্ট বিশিষ্ট কিছু জিনিসকে বুঝে গেলে। জীবনের প্রত্যেকটা জায়গাতেই নৃত্যকে দেখতে পাওয়া, যে মাই বারবার আবির্ভূত হচ্ছেন। চোরের মধ্যে চুরি করে যে শান্তি, তাতেও মাই আবির্ভূত হচ্ছেন। সাধুর মধ্যে জপ করে যে শান্তি, তাতে মাই আবির্ভূত হচ্ছেন। আসক্তির মধ্যে যে আনন্দ, তাতেও মাই আবির্ভূত হচ্ছেন। কামের মধ্যে যে আনন্দ, ধ্যানের মধ্যে যে আনন্দ, মাই আবির্ভূত হচ্ছেন। একই নিত্যে আসক্তি, একই ভগবতী পুনঃ পুনঃ নানাভাবে নানা স্থানে আবির্ভূত হয়েছেন। তিনি গরম হয়েছেন, তিনি বৃষ্টি হয়েছেন। তিনি শীত হয়েছেন, তিনি বসন্ত হয়েছেন, আবার তিনি পাতা গজানোর উৎসব হয়েছেন। একই শক্তি নানাভাবে পুনঃ পুনঃ। তো কোনো শুধু অবতারবাদ নয়, জীবনের চারিদিকে দেখলে তাকিয়ে বারবার দেখা যাবে অবতারই অবতার, অবতীর্ণই হচ্ছে। আবির্ভাব, আবির্ভাব মানে জন্ম নয়। যেমন ডিসকভার মানে আবিষ্কার, ছিলই, তাকে আবার কভার থেকে, আবরণ থেকে মুক্ত করা হলো। মানে আবির্ভাব মানে যেই ভাবটি ছিলই তা বিশেষভাবে প্রকাশ পেল। শান্তির আনন্দের পূর্ণতার ভাবই জীবনের স্বভাব এবং তা নানাভাবে প্রকাশ পায়। তুমি গান করলে, তুমি গান আনন্দ হলো, নানাভাবে প্রকাশ পাচ্ছে। তোমার কাছে কোনো একটা অসৎ গুণ ছিল, তুমি সেটাকে সাধনার মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে জয় করলে, আনন্দ, মাই আবির্ভূত হলেন। ঘুরে ফিরে তার আবির্ভাব। তাই বলছে সম্ভূয় কুরুতে ভূপঃ, হে ভূপ। ভূপ মানে তুমি এখন স্থূলের অধিপতি। যে সমাধি আর সুরতকে বলছে যে তোমরা ভূপ হয়েছ, তোমরা নৃপতি হয়েছ। আগে নৃপতি শব্দটাও বলেছে, অর্থাৎ তোমরা এখন এই জ্বরের থেকে উপরে উঠেছো। ভূ মানে জ্বর, তুমি জ্বরের থেকে উপরে উঠেছো। তা এই জন্য তোমরা বুঝতে পারবে কি এইভাবেই তিনি জগতের পরিপালন করেন, এইভাবেই জগতের পোষণ চলে। বারবার সেই চৈতন্যময়ী মা নানা রূপে, নামের মাধ্যমে, নানা ঘটনা প্রবাহের মাধ্যমে অবতীর্ণা হন। সেটা বলতে গিয়ে বলছে, তাহলে কেন বুঝতে পারি না? বলছে তয়ই সম্য হাতে। মজাদার ব্যাপার হলো তিনি সহজে কভার করেন। এই জীবনের স্বভাবেই জীবন কভার্ড থাকে, কারোর দোষ নয়। আমাদের দৃষ্টি সামনে যখন দেখে তখন মিষ্টির রূপটা দেখে, মিষ্টতাকে দেখে না, সন্দেশটাই দেখা গেল।
কিন্তু ওটা যে মিষ্টি, মিষ্টান্ন, এটা দেখ, মিষ্টান্নকে কোথায় দেখা গেল? দেখা গেল না। তার মানে কি, জীবনের সহজ স্বভাব হলো, শব্দ যখন বলা হলো, কেউ কাকে বলে তুমি ওখানে যাও আর ওখানে গিয়ে ওটা ফেলে দাও, ফেলে দিতে বললো, আসলে কি বললো? ব্যাংকে টাকা ফেলে দাও। শব্দ প্রথমে কি শুনলো? কিছু একটা ফেলে দেওয়ার কথা বললো। দেখো কত খারাপ কথা হলো। তো শব্দই হোক, রূপ হোক, রস হোক, এর উপরের আবরণ হলো তয়ই সম্য হাতে। তাই বলছে মায়ের স্বভাব, তিনিই এই সম্মোহনের কারণ, জীবনই সম্মোহনে চলে। এটা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। দুই দুই বলে বোধ হয়, নাহলে আলাপ চলে না। জীবনের মজা, জীবনের পরিপালন পোষণ চলে না, দুই দুই বলে বোধ হবে। একই চৈতন্য বসে আছে, একই চৈতন্য, আমার হৃদয় তোমার হৃদয়, একজনকে গুরু বলছে, একজনকে শিষ্য বলছে। এটা সম্য হাতে, এটাই কভার, যে বোধ হচ্ছে আলাদা আলাদা। তাই বলছে এই মাই বিশ্বং শৈব সম্য হতে বিশ্বম, পুরো এই অস্তিত্বকে তিনি নিজ গুণে কভার করে রেখেছেন বলে বারবার তার নিত্য আবির্ভাব দেখা যায় না। তিনিই বারবার আসছেন, মনে হয় না, মনে হয় এটা ভগবান লাভ আর এটা সংসার লাভ, আলাদা আলাদা করে বোধ হয়। তিনি যতক্ষণ পর্যন্ত, এরপরে বলছে শৈব বিশ্বং প্রসূয়তে, এই যে সৌকল সৃজন, সৃজন মধ্যে যা ছিল না তা নতুন হলো। কিন্তু যখন নিত্যেরই নানাভাবে প্রকাশ আবির্ভাব, তখন সৃজন নেই। সৃজন কি? সৃজন শুধু একটা প্লেফুলনেস। নতুন কেউ জন্মেছে, ও কতবার জন্মেছে, কত রূপে জন্মেছে, নতুন কোথায়? কিন্তু মনে হয় যেন নতুন জন্মেছে। তাই বলছে একই সুখ, একই দুঃখ, একই ভালো মন্দ, কিন্তু মনে হয় এখন পেলাম, কিন্তু বারবার এটাই পেয়েছি। শৈব বিশ্বং প্রসূয়তে, তিনি এই যে মোহ করে রেখেছেন চারিদিকে, বা এই যে কভার করে রেখেছেন, তাই মনে হয় যে কিছু সৃজন হচ্ছে, নতুন কিছু হচ্ছে। তিনি নিত্যা, শুধু প্রকাশিত হচ্ছে। রোজ মনে হয় নতুন সূর্য উঠেছে, রোজ মনে হয় নতুন জল, মনে হয় জীবন ঊর্জায় এত তিনি নবযৌবন সম্পন্নায় প্রকৃতি, যে বারবার মনে হয় যেটা নতুন নতুন নতুন। কিন্তু তা নিত্য, তা চলছেই। শুধু খেলার ফাঁক দিয়ে দেখা যায় বলে, মেঘের ফাঁক দিয়ে সূর্যকে দেখা যায় বলে মনে হয় নতুন সূর্য। রাত্রির পরে সূর্য আসে বলে এত মধুর বলে মনে হয়। সূর্যের জন্ম হয়নি, সূর্য রয়েছে। তাহলে কেন এটা বোঝা যাচ্ছে না? খুব সুন্দর বললেন, সা ইয়াচিতা চ বিজ্ঞানম তুষ্টা ঋদ্ধিং প্রযচ্ছতি। সা ইয়াচিতা, তিনি একমাত্র এটা বোঝান যদি যাচিত হয়, যদি কেউ চায় বুঝতে। তিনি যদি যাচিত হন, তিনি যদি প্রার্থিত হন, কেউ যদি প্রার্থনা করে, কেউ যদি চায় জীবনে যে জীবনের রহস্য আমার সামনে প্রকটিত হোক, তাহলেই মাত্র এটা প্রকাশিত হয়। বলে দিন এটিও জীবনের, এটাও জীবনের একটা ধারা, কভারই থাকবে। এটাও জীবনের সহজাত একটা ধরন, এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। তাছাড়া প্রশ্ন ওঠে, এই জন্য আমাদের ছেলেটি প্রশ্ন করে, ইনি এমন করেন পারেন না, অমন কেন পারেন না? সা ইয়াচিতা, আমি কালকে বলছিলাম না, তুমি চাওনি বলে হয়, তুমি চাও। যিনি তাকে বলে তিনি বাঞ্ছা কল্পতরু, যা চাইবে। সামনে কি আছে? কল্পতরু গাছ। তুমি চাওনি, কি হবে? বলছি জীবন, এই জগদম্বা, এই চিতিশক্তি, এ কল্পতরু সদৃশ। এতে কভারও আছে, আর এতে এর সারভাগও আছে, হিরেও আছে, হিরের উপরে আবরণও আছে। তাহলে কি করে পাওয়া যায়? কেন দেখা যায় না? বলে এটা স্বভাব, হিরে যখন থাকে তার উপর একটা আবরণ থাকে যেন। তাহলে কি করে পাওয়া যাবে? বলছি তুমি চাও, চাইলেই হবে, কোনো চেষ্টা করতে হবে না। সিরিয়াসলি তাই, আমরা চাইলেই হয়। চেষ্টা, যাবতীয় চেষ্টা আমাদের চাওয়ারই আউটার ম্যানিফেস্টেশন। তুমি যা আছে, তুমি পরমাত্মা, যাকে সৌকল সাধনা বলা হয়, তা তোমার আন্তরিক সংকল্পেরই, পরমাত্মার আন্তরিক সংকল্পের প্রকাশই সাধনা। আমরা বলি চেষ্টা করছি, হচ্ছে না। কম চেষ্টাটা অনেক পরে কথা, কম চাইছো বলে হচ্ছে না। যেদিনকে তুমি পুরোপুরি চাইতে শুরু করলে, মা দেওয়ার জন্য রেডি, সা ইয়াচিতা, চাইলেই দেবে। হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, একবার চাক না। বলছে কোথায় চাইছি, হচ্ছে না তো, ওটা মুখে বলছো। কালকে বলছিলাম না, কি করতে পারো তুমি? ভগবানকে যদি দ্বৈতভাবে দেখতে চাও, তো অন্তত পক্ষে তো রামকৃষ্ণ কি করেছিলেন তোমার সামনে উদাহরণ আছেই, ওইটুকুনি করো দেখি। মুখে বলছি, আমরা চাই না, তাই হয় না। বলছেন শুধু তা না, তিনি তুষ্টা হন, চাইলেই তিনি তুষ্টা হন, অর্থাৎ ওপেন করে দেন জীবন। ঋদ্ধিং প্রযচ্ছতি, তোমাকে
বিজ্ঞান, বিজ্ঞানম, তিনি জ্ঞানের যে কেন্দ্রীয় স্থিতি, হ্যাঁ, বিজ্ঞান মানে তো বিশেষ জ্ঞান না, জ্ঞানের মধ্যে বিশেষত্ব কি? জ্ঞানময়তাই জ্ঞানের বিশেষত্ব, আর কি বিশেষত্ব থাকবে? দুধের মধ্যে বিশেষত্ব কি? দুধের মধ্যে যে দুধ, এটি বিশেষত্ব, তার বিশেষত্ব কি হবে? তার মধ্যে যে মাখন, ক্রিম। তো বিজ্ঞান হলো সারভাগ, এটি বিশেষত্ব, তার ধবলত্বই তার বিশেষত্ব। বলছে তিনি তুষ্ট হয়ে এই বিজ্ঞান এবং ঐশ্বর্য, ঋদ্ধিম, ঋদ্ধি মানে সম্পদ, এই বিজ্ঞান রূপ ঐশ্বর্য দান করেন। তুমি শুধু চাও, চাইলেই হবে। কেন বলছে? সুরত আর সমাধিকে মেধা ঋষি, এই পুরো অধ্যায়টি হয়ে গেল ফলভাগ বা ফলশ্রুতি। তো জীবনকে কোন দৃষ্টিকোণে দেখতে হবে তা করতে একদম গভীরতম জ্ঞানটি শেষে দিচ্ছেন। সেম একই কথা প্রথম অধ্যায়ে বলেছে, আবার একই জায়গায় ফিরে এসে দ্বিতীয় কথা রিপিট করছেন। কেন রিপিট করছেন? এতক্ষণ পর্যন্ত সেই যে প্রথমে বলছিল অহম ব্রহ্মাস্মি, বুঝতে পারেননি, পুরো চ্যাপ্টার পড়িয়ে এসে পুরো 3টে জীবনের স্তরকে বুঝিয়ে নিয়ে এসে শেষে এসে এখন বলছে অহম ব্রহ্মাস্মি। রাজা মনে আছে বলেছিলাম তিনি মোহ করে রাখেন, পশু পক্ষী মৃগাদয় মনুষ্যানাম। তুমি যে মোহের কথা বলছো সে পশু পাখির মধ্যেও দেখা যায়। পাখি যেই নিজের একটু ডিম হয় সঙ্গে সঙ্গে বাসার দিকে বেশি তাড়াতাড়ি ফিরে তাকে ঢাকা দিয়ে বসে থাকে। তো একটা কুকুরের যদি ছানা হয় সেও তার গা চাটতে থাকে, তাকে প্রোটেক্ট করে, অন্যের সাথে ঝগড়া করে। ফলে তুমি যে বলছো যে আমার বউয়ের জন্য বা ছেলের জন্য মন কেমন করছে, এটা তোমার কেন? পশু পক্ষী মৃগাদয় সবার মধ্যে আছে। বলছে কেন আছে? তখন বললেন এই একই কথা, মহামায়া তয়া সম্য হতে। তিনি ডেকে রেখেছেন, কিন্তু মাথা চুলকাচ্ছিল, বুঝতে পারছিল না, কারণ স্থিতিটাই ওই রকম, ধ্যানে প্রবেশ করেনি। এই পুরো চ্যাপ্টারগুলো ধ্যানে নিয়ে গেল, জীবনকে পুরো ভিভিডলি ঋষি ব্যাখ্যা করে দেখালেন। এইবার এসে আবার কনক্লুড করছেন, আবার অহম ব্রহ্মাস্মি বলছে, এবার বোঝো, ঠিক আছে? ব্যাপ্তম তৈতৎ সকলং ব্রহ্মাণ্ডং মনুজেশ্বর। হে মনুজেশ্বর, মনু অর্থাৎ মন বা মনুষ্য জাতির ঈশ্বর। পরবর্তীকালে আগেই বলে দিচ্ছেন, দেখা যাবে পরবর্তীকালে যে এই সাবর্ণী যে রাজা তিনি ভবিতা মনু, তিনি মনু হন, মানে কল্পকাল চলেন, তিনি মনের অধীশ্বর হন, তিনি ইন্দ্রিয় জয়ী হন। তাই বলছে হে মনুজেশ্বর, মহাকাল্যা মহাকালী মহামারী স্বরূপয়া, তিনি মৃত্যু হয়েছেন। মহাকাল, তিনি এই যে পুরো সময়, এই সময়ের খেলা হয়েছেন, এবং এই সময়ের যে বিনাশ, এই যে জীবনের একটা ধর্ম যে সময়ে কিছু দাঁড়ায় না, দিস টু শ্যাল পাস। অথবা আমরা যে বারবার বলছি, ভগবান বুদ্ধ বলছে ক্ষণভঙ্গুর, বলছে এটা জীবনের স্বভাব। তুমি তো মনকে বুঝতে পারছো রাজা, তাহলে বোঝো এই সকল জগতে ব্যাপ্ত হয়ে ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তাতে এর সহজ স্বভাব হলো সময়ে কিছু দাঁড়ায় না। কালীকে ব্যাখ্যা করছে, সময়ে সব কিছুকে ধুয়ে নিয়ে চলে যায়। আর এই সময়ে মহামারী স্বরূপয়া, মারি মানে মৃত্যু, মহত্তম মৃত্যু। বলছে মহত্তম মৃত্যু কি? বলছে এই যে সময়ের পরিবর্তনশীলতার ধর্ম, এটিই মৃত্যু রাজা। আর কোনো মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে হয়, ওটা শুধু আউটার ম্যানিফেস্টেশন। বাকি সময়ে কিছু দাঁড়ায় না, ইকুয়াল টু মহামারী স্বরূপয়া। এই সৃষ্টির স্বভাবই হলো তা মহামারী স্বরূপয়া, মহাকাল্যা মহাকালে, ঠিক আছে? অর্থাৎ প্রলয়কালে বা মহাত্তম প্রলয়, প্রত্যেকটি মুহূর্তে এই মহাকালী জড়িত। এই যে আমরা বসে আছি, এই যে আমরা মনে হচ্ছে আমরা বেঁচে আছি, কিন্তু প্রত্যেক মুহূর্তে সময় এগিয়ে যাচ্ছে এবং আমাদের মধ্যে মা মহাকালী নৃত্য করছেন। চোখের জ্যোতি কমছে কথা বলতে বলতে। এই যে ক্যামেরা চলছে, ক্যামেরার ডেপ্রিসিয়েশন ধীরে 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 প্রত্যেক মুহূর্তের সাথে সাথে বাড়ছে, প্রত্যেক মুহূর্তে মরছে। বলছি বোঝো, তুমি যদি মনকে বোঝো, সবার আগে এটা বোঝো যে এই সময়েই মহাকালী। তাই বলছে শৈব কালে মহামারী শৈব সৃষ্টির ভবত্যজা। অজা, তিনি অজন্মা,
তিনি জন্মান না, তবুও সৃষ্টির ভব, এই যে পুরো টোটাল প্যাকেজটা, এই যে পুরো ধারণাটা যে সময়ে তার নিজস্ব অভাবে সব কিছু হয়ে দাঁড়ায় বা সব কিছুকে ক্ষয় করতে করতে নিয়ে যায়, এরই ফলস্বরূপে যে নিত্যা তিনি যেন জন্মেছেন বলে বোধ হতে শুরু করে। সময় সবকিছুকে বদলাচ্ছে, প্রত্যেকটা বদলকে একদিক থেকে মৃত্যু বলা যায়, একদিক থেকে জন্ম বলা যায়। ভাত খারাপ হয়ে গেলে আর পচা ভাতের জন্ম হলো, ভালো ভাতের টাটকা ভাতের মৃত্যু, আর পচা ভাতের জন্ম। পচা ভাতের মধ্যে পোকার জন্ম হলো, পচা ভাতের নাশ হয়ে গেল। পোকা গিয়ে কোনো আরেকটি খাবারে বসলো, সেই খাবারটি খারাপ হতে শুরু করলো, পোকা হৃষ্টপুষ্ট হতে শুরু করলো। মহাকাল্যা মহাকালে মহামারী স্বরূপায়, মৃত্যু কখন ঘটছে না, ইনি মহাকালী। এমন একটিও সময় নেই যার মন আছে অথচ মহাকালী নেই। আমরা কালীকে ভয় পেতে শুরু করি, কিন্তু বলছে হে মনুজেশ্বর ভালো করে দেখো, এই মহাকালী যে মানে মায়ের আধার করলে শিশু রবি শশী তোলে। তো তার এই যে কালো, এই কালোর মধ্যেই চন্দ্র সূর্য রূপ যে সৃজন তৈরি হয়েছে। তিনি অন্ধকার সৃজন করেছেন, তার ফলেই আলোর সৃজন হয়ে গিয়েছে। তিনি ভাত সৃজন করেছেন, তার ফলেই পোকা সৃজন হয়েছে। যেমন আমরা দেখি না, ধান ঠান রেখে দিলে তার মধ্যে হঠাৎ করে পোকা হয়ে যায়, তার মানে এই পোকার যে জীবনী শক্তি ধানের মধ্যে আছে সম্পূর্ণরূপে, তো আমরা বহুবার দেখেছি। সেই রকমই আমরা যে প্রত্যেক মুহূর্তে যেই জন্মেছি, তার সাথে সাথে মৃত্যুও জন্মেছে, এবং এই মৃত্যুর সাথে সাথে প্রত্যেক মুহূর্তে নবজীবন জন্মেছে। আমাদের ভয় যে আমরা শেষ হয়ে যাব, শেষ হয়ে যাব। হতেই পারে না তুমি শেষ হয়ে যাবে। সা নিত্যা, তিনি অজা, তুমি অজা। জীবন তার স্বভাবে অজা মানে জন্মরহিত, জন্মের অভাব। তোমাতে নিতান্ত জন্মের অভাব, বোঝো, জীবনের অভাব না, তোমাতে জন্মের অভাব। তুমি জন্মাতে পারো না, কারণ তুমি রয়েছ, তুমি আবার জন্মাবে কি করে? কালের যে ভঙ্গিমা, যে তোমার যে স্বভাব, এই স্বভাবে বারবার মনে হবে তুমি মরবে এবং জন্মাবে। মরবে মানেই জন্মাবে, জন্ম মানেই মরবে। তাই বলছে যে শৈব কালে মহামারী, যখনই যখনই সৃষ্টি হয়েছে সেই সময় তিনি অজা হয়ে এই সৃষ্টির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছেন। তার সাথে আবার বলছেন স্থিতিম করোতি ভূতানাম শৈব কালে সনাতনী। তাহলে সৃষ্টি আর বিনাশ বলে দিল, স্থিতির কথা বললো না, বলে এই যে মাঝে স্প্যান, এটাকে তুমি স্থিতি বলো বা স্থিতি ধরে নাও। যদি ভালো করে দেখা যায়, সৃষ্টি, প্রলয় আর স্থিতি, এই তিনটেকেই স্থিতি বলা যায়। কোনো না কোনো স্থিতি তো, বিনাশ প্রাপ্তিও একটি স্থিতি। সেই জন্য আমি কখনো কখনো এরকম আলোচনা করে থাকি, বিনাশেরও নিজস্ব সৌন্দর্য আছে। স্থিতি মানে সৌন্দর্য, স্থিতি মানে ওয়েলবিংনেস। মৃত্যুকে স্বীকার করো, মৃত্যু বড় সুখদ। জন্মকে স্বীকার করো, জন্ম বড় সুখদ। তো স্থিতিম করোতি ভূতানাম, সব ভূতের মধ্যে ইনি স্থিতিরূপেও রয়েছেন। তো জন্ম, মৃত্যু এবং স্থিতি, এই যে তিনটে অবস্থা, বলছে আমি ফলশ্রুতি বলছি, জীবনের ফলশ্রুতি এমন যে এটি ফিরে 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 আসে। হে নৃপ, হে ভূপ, হে মনুজেশ্বর, তুমি এটি বোঝো।